মানুষকে, যে মানুষের যে মুদ্রা, মানুষের জনগণের যা ইস্যু, ওই ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারছে। মানুষের ইস্যুটাকে অ্যাড্রেস করতে চাইছেন না। এখন কী হচ্ছে, নরেন্দ্র মোদীজি এখন এমন একটি সরকার চালাচ্ছেন, বলেছিলেন আমরা সংবিধান চেঞ্জ করে দেবো, যদি আগলি বার 400 পার, আপনি বার 400 পার, আপ 400 পার তো সংবিধান भी পার, মানে সংবিধানকে বদলে দেবো। কিন্তু তারা অস্বীকার করে এখন বর্তমানে হয়ে, তো এখন দুটো পা আছে ওই সরকারের, দুটো পা আছে, ওই দুটো বৈশাখী বলে না, দুটো বৈশাখী আছে। তো হ্যান্ডিক্যাপ সরকার এই দুটো বৈশাখী নিয়ে চলছে। দেখুন, যদি ওদের ইকোনমিক্যালি যদি ধরতে না পারে বিভিন্ন সরকার, তাদের পার্টির মধ্যে কনফিডেন্স হয়ে যাচ্ছে। আজকে ঝাড়খণ্ড আর মহারাষ্ট্রের যা রেজাল্ট, মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ আমাদের মহাগঠবন্ধন জোটের যা আসবে, এবং তাদের জোট পারবে না, তাদের জোট সেখানে শেষ হয়ে যাবে। ওই কারণে কর্ণাটকের মতো রাজ্য, একটা সাউথের রাজ্য, সাউথ কিন্তু উত্তরপ্রদেশও বিজেপিকে রিজেক্ট করেছে। অযোধ্যায় বিজেপির কী হাল হলো আপনারা ভালো করে জানেন। তার সাথে সাথে তারা কর্ণাটকেও হাল খারাপ আছে। এখন তাদের লোকের কনফিডেন্স বাড়ানোর জন্য ভাবতে পারছেন 50 কোটি টাকা কোথেকে আসে। একটা 50টা বিধায়ক 50 করে কোটি দিলে কত কোটি টাকা হয়? এই কোটি টাকা কি মোদিজি নিজের ঘর থেকে নিয়ে আসছে, না পাবলিকের চাঁদা থেকে নিয়ে আসছে, না কোত্থেকে? মোদিজি এই টাকাটা আদানি আম্বানির কাছে পাচ্ছে তাদেরকে বিক্রি করে দেওয়ার জন্য। যেমন ওয়াকাফ প্রপার্টিগুলো দখল করবে। ওয়াকাফ প্রপার্টিগুলো আজকে আমাদের সংখ্যালঘু প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামীম আখতারজির নেতৃত্বে প্রোগ্রাম আছে, ওয়াকাফ বাঁচাও আন্দোলন, আমরা সারা বাংলা জুড়ে আন্দোলন করছি। তো ওয়াকাফ প্রপার্টি কেউ দখল করবে? আদানির আপনি জানেন আম্বানির বাড়ি যে অ্যান্টেলিয়া, ও যে রাজপ্রাসাদ বানিয়েছে, যেখানে মনে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার কোনো জেনারেল থাকে, ব্রিটিশ কোম্পানি